বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করছে ছাত্র শিবির। বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখর আজাদ। শেখর, বিক্ষোভ মিছিল হচ্ছে ছাত্র শিবির নেতাকর্মীদের, সর্বশেষ কি তথ্য আছে এবং ছাত্র শিবির নেতাকর্মীদের কাছ থেকে কোনো দাবি দেওয়া বা বক্তব্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। মুহূর্তে আমি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শিবিরের যে বিক্ষোভ মিছিল, এই যে আজকে সারাদিন যে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রদল এবং হচ্ছে ছাত্র শিবিরের মাঝখানে, তার প্রতিবাদে আসলে এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করা হয়েছে। ঠিক 2 মিনিট আগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিলটি। আসলে বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছেন যে অনেক বড় একটি বিক্ষোভ মিছিল, যেটার সামনের মাথা কিন্তু এখন এই যে 0 পয়েন্টের দিকে আগাচ্ছে এবং পিছনের যে শেষ মাথা সেটা এখনো উত্তর গেটেই অবস্থান করছে। মূলত এখন পর্যন্ত শিবিরের আসলে এই নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইভেন আজকে সারা দিনে আসলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কারণ হচ্ছে আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তারপরে ঢাকা আলিয়াতে গিয়েছিলাম, এখানে আসলে শিবিরের কাউকে পাওয়া যায়নি। কারণ হচ্ছে তাদেরকে আসলে মানে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে, এটা আপনারা জানেন। সারাদিনই আজকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আমরাও জানিয়েছি যে হচ্ছে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে তাদের উপরে হামলা করে বিভিন্ন ইস্যুতে হচ্ছে বিশেষ করে। তবে সব জায়গায় কিন্তু একটা বিষয় কমন, সেটা হচ্ছে যে আধিপত্য বিস্তার বা দখল দারিত্বের একটা ব্যাপার। যে হচ্ছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি ঘটনাটা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আজকে একটি জুলাইয়ের একটি আলোচনা অনুষ্ঠান চলছিল, সেখানে ইউজিসি চেয়ারম্যান ছিল। ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতির সময়ই শিবিরের এবং হচ্ছে যে ছাত্র শক্তি এবং হচ্ছে গণ অধিকার পরিষদের যে হচ্ছে নেতাকর্মীরা, তারা প্লাকার্ড নিয়ে তারা ভিতরে ঢোকার পরে ওইখানে আসলে ছাত্র দলের সাথে একটা বাকবিতণ্ডা হয়। তারপর থেকে আসলে সংঘর্ষের শুরু। এবং আলিয়া মাদ্রাসায় আমরা দেখেছি, আলিয়া মাদ্রাসায় যে সংঘর্ষটা হয়েছে, আলিয়া মাদ্রাসায় যে আবাসিক যে হলগুলো আছে সেই হলগুলো দখলের জন্য, হলগুলো হচ্ছে মানে হলের সিট দখলের বিষয় নিয়েই আসলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দফায় সংঘর্ষ কিন্তু হয়েছে, অনেক আহত হয়েছে। যেমন আলিয়া মাদ্রাসার সংঘর্ষে আমরা দেখেছি যে প্রায় 26 জন হচ্ছে ছাত্রদলের নেতাকর্মী, তারপরে শিবিরের নেতাকর্মী তারা আহত হয়েছে। এবং পাশাপাশি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে সংঘর্ষ হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেক হচ্ছে আহতের ঘটনা ঘটেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ, সেখানে কিন্তু যুব দল, তারপরে স্বেচ্ছাসেবক দল, তারপরে এদিকে হচ্ছে শিবিরের জামাতেরও অনেক নেতাকর্মীদের অংশগ্রহণ আমরা দেখেছি। এটা হচ্ছে লক্ষণীয়। সারা দিনই আমরা লক্ষ্য করেছি যে হচ্ছে ছাত্র দলে, যেমন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন গিয়েছি তখন দেখেছি যে স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা হচ্ছে তারা লাঠি সোটা নিয়ে তারা শোডাউন দিচ্ছে। এবং আলিয়া মাদ্রাসার এখানেও আমরা দেখেছি যে, এবং হচ্ছে জামাতের নেতাকর্মীদের উপস্থিতিও আমরা কিন্তু সেখানে দেখেছি। তার মানে হচ্ছে সারা দিন যে ঘটনা ঘটেছে সেটারই আসলে প্রতিবাদ স্বরূপ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই মুহূর্তে হচ্ছে বায়তুল মোকাররম উত্তর গেটে এখন এই মুহূর্তে বিক্ষোভ মিছিল হচ্ছে। এবং রাত 9টার সময় তারা ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। আমরা মনে হয় উজমা, আপনি যেটি বলছিলেন যে তাদের বক্তব্য, আমরা আসলে ওই সংবাদ সম্মেলনে হয়তো শিবিরের বক্তব্য আমরা আসলে জানতে পারবো যে এই ব্যাপারে আসলে তাদের কি বক্তব্য। এবং আমরা হচ্ছে সারাদিন কিন্তু ছাত্র দলের বক্তব্য পেয়েছি। তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আহ্বায়ক আছে, তারা ব্রিফ করেছে, তারা বলেছে যে মব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ক্যাম্পাস স্থিতিশীল রাখতে আমরা আসলে প্রস্তুত আছি। তারপর এরকম যার সবার পক্ষ থেকে তাদের নিজ নিজ অবস্থান আসলে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আসলে শিবিরের বক্তব্য আমরা এখন পর্যন্ত আসলে পাইনি। তারা এই যে বিক্ষোভ মিছিলটা করছে, এই বিক্ষোভ মিছিলের পরে রাত 9টার সময় একটি হচ্ছে পল্টন অফিসে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা হচ্ছে সংবাদ সম্মেলন ডেকেছে। সেই
সংবাদ সম্মেলনে হয়তো তাদের বক্তব্য আমরা পাবো। আমরা উজমা এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে উত্তর গেট থেকে শুরু করে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে এটা হচ্ছে 0 পয়েন্ট, যে গুলিস্তান যে 0 পয়েন্ট আছে সেই 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে